আগামী রবিবার আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল এর চ্যাম্পিয়ন হতে কেকেআরের মেন্টর গম্ভীর করলেন এই মাস্টার প্ল্যান। যে প্ল্যানগুলি মাঠে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কেকেআরকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি সেই সব পরিকল্পনা জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে আপনারা যদি কেকেআরের ভক্ত হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইপিএল জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল তারা। পরে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠেছে হায়দ্রাবাদও। অর্থাৎ রবিবার ফাইনালে কলকাতা বনাম হায়দ্রাবাদ। চলতি আইপিএলে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে এবং প্রথম কোয়ালিফায়ার মিলিয়ে সামনাসামনি হওয়া দুই ম্যাচেই হায়দ্রাবাদকে হারিয়েছিল কেকেআর। ফাইনালে সেই হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শ্রেয়াস আইয়ারেরা। চেন্নাইয়ের মাঠে হায়দ্রাবাদকে হারাতে মেন্টর গম্ভীর যে 5টি পরিকল্পনা বানালেন সেগুলো হলো, 1 নম্বরে আছে শুরুতেই স্পিন আক্রমণ। হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন, তাই তাদের বিরুদ্ধে শুরুতেই স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কেকেআর। চলতি আইপিএলে দেখা গিয়েছে স্পিনের বিরুদ্ধে কিছুটা হলেও নড়বড়ে তারা। গত দুটি ম্যাচে রান পায়নি হায়দ্রাবাদের দুই ওপেনার, তাই ফাইনালে চাপে থাকবেন তারা। চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পান। কেকেআরের সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী রয়েছেন যারা পাওয়ার প্লেতে বল করতে পারেন, তাই হায়দ্রাবাদের দুই ওপেনারের বিরুদ্ধে শুরুতে স্পিনের হাতে বল তুলে দিতে পারেন শ্রেয়াস আইয়ার। 2 নম্বরে আছে বলের গতির হেরফের। হায়দ্রাবাদের বেশিরভাগ ব্যাটারি হার্ড হিটার, অর্থাৎ খুব জোরে বল মারেন, তাই দুই ওপেনার ছাড়াও রাহুল ত্রিপাঠী, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদেরাও সেই তালিকায় পড়েন। তাই তাদের বিরুদ্ধে বলের গতির হেরফের করতে হবে পেসারদের। অনেক সময় মন্থর বল জোরে মারতে গিয়ে ক্যাচ তোলেন ব্যাটারেরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে দেখা গিয়েছে চেন্নাইয়ের পিচে মন্থর বলে শট করলে খেলতে সমস্যা হচ্ছে ব্যাটারদের, সেটা কাজে লাগাতে হবে মিচেল স্টার্ক ও হার্ষিত রানাদের। তৃতীয়ত আছে বোলিং পাওয়ার প্লেতে রান কম দেওয়া। হায়দ্রাবাদের দুই ওপেনার পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে সবচেয়ে বেশি রান করেন। চলতি মরশুমে যে কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদ 200-র বেশি রান করেছে, প্রতিটিতে দুই ওপেনার ভালো শুরু করেছেন। পাওয়ার প্লেতেই বড় রান তুলেছে তারা, তাই কেকেআরকে পাওয়ার প্লের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। পাওয়ার প্লেতে রান কম দিলে পরে চাপে পড়ে যাবে হায়দ্রাবাদ। প্রথম কোয়ালিফায়ারে সেটাই করেছিল কেকেআর, ফাইনালেও তা করতে হবে। ব্যাটিং পাওয়ার প্লেকে কাজে লাগাতে হবে কেকেআরকে। কেকেআরও যে কয়েকটি ম্যাচে 200-র বেশি রান করেছে, সেখানে ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগিয়েছে তারা। সুনীল নারায়ণ ও ফিল সল্টের জুটি কেকেআরকে ভালো শুরু দিয়েছিল। প্লে অফে সল্ট নেই, তার অভাব ঢাকতে হবে রহমানুল্লাহ গুরবাজকে। প্রথম কোয়ালিফায়ারে ভালো দেখিয়েছে তাকে। ফাইনালে প্রথম 6 ওভারে বড় রান তুলতে পারলে লড়াইয়ে এগিয়ে যাবে কেকেআর। সবশেষে আছে স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ। হায়দ্রাবাদের পেস আক্রমণ ভালো। ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স ও টি নটরাজনরা ভালো বল করছেন, তুলনায় স্পিন আক্রমণ দুর্বল। দ্বিতীয় কোয়ালিফায়ারে শাহবাজ আহমেদ, অভিষেক শর্মারা ভালো বল করলেও তাদের অভিজ্ঞতা কম। কেকেআরের মিডল অর্ডারে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়াররা রয়েছেন যারা স্পিন বল ভালো খেলেন, তাই স্পিনারদের বিরুদ্ধে রান করতে পারলে চাপে পড়বে প্যাট কামিন্সরা, তাতে সুবিধা হবে কেকেআরের। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাইনালে গম্ভীরের বাড়ানো এইসব পরিকল্পনাকে মাঠের মধ্যে কাজে লাগিয়ে কেকেআর কি পারবে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয়ের হ্যাট্রিক করতে? আপনারাও যদি এমনটি মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।